যে মায়েরা আজকের গৌর ভগবানকে কে ভালোবেসেছে? নববধূ বিষ্ণুপ্রিয়া। কার কাছে গল্প করছে? কাঞ্চনা। তাহলে আপনারা যে আসন গ্রহণ করেছেন এই আসনটার নাম কি? কাঞ্চনার আসন। আমার যে আসনটা দিয়েছেন এই আসনটার নাম বিষ্ণুপ্রিয়ার আসন। কিন্তু প্রকৃত বক্তা আমি তো বিষ্ণুপ্রিয়া নয়, আর আপনারা কাঞ্চনা নয়। প্রকৃত বক্তা বাংলার বৈষ্ণব পদকার। বুঝতে পারছেন তো? তাহলে আরো কি হচ্ছে? আর কার সঙ্গে? এবার কাঞ্চনা বলছে, দেখ ভাই, কথায় বলে যার যেথা মজে মন, কিবা হাড়ি কিবা ডোম। এই তুই সোনা দেখেছিস? সোনা? বলে হ্যাঁ। বলে সোনার থেকে তোর গৌর সোনার ভালো দেখতে? তখন কাঞ্চনা হাসতে হাসতে বলছে, ওরে কাঞ্চনা রে শোন, আমার ওই গৌরের সব বৈষ্ণবরা ভালোবেসে বলে তপ্ত কাঞ্চন গৌর। আরে বাজারের সোনা গিয়ে একদিন আমার গৌর সোনার কাছে বলে, সব লোকেরা আমার যখন পরিধান করে করে অহংকার করে। আপনাদের আশীর্বাদে ভারতের বাইরেও আমরা কীর্তন করতে যাই, বুঝতে পারছেন? রাধে রাধে। তা এবারে গেলে কিছু বলবেন বাবা? আচ্ছা, তাই এইবারে কি হচ্ছে দেখা যায়, যার বেশি সোনার গয়না সেই সব বৌদিদের দাদাদের চলাফেরা একটু আলাদা। সবাই নয়, কিছু কিছু আছে দেখবেন, ও বৌদি এই যে, বলে কি হয়েছে কি হয়েছে, এরম অহংকার। বুঝতে পারছেন? অহংকারের কথা আর কি বলবো। একটা মাছ ব্যাপারী, বুঝতে পারছেন, তার দাঁত ভেঙে গেছে। তার দাঁত ভেঙে গেলে এখন মাছ বিক্রি করা মানে তো জল দিয়ে দিয়ে বেচা। এবারে সোনার দাঁত তৈরি করেছে। তা সেই লোকটার কাছে যে মাছের দাম জিজ্ঞাসা করতো, এই বাবা মাছ কত করে? এখন লোকটার যে দাঁত ভেঙে গেছে, দাঁত ভেঙে যাওয়ার পরে কি করে গড়াতে হয়, সোনার অহংকার এরম বলবে, দাঁতটা বের করে যাতে লোকে দেখতে পায় এই মাছ এত দাম। এবার যে কিনতে গেছে তার 5টা আঙুলে 5টা সোনারে। তোর মাছের দাম কত? বলে 250 টাকা। 250। যেই এরকম বলেছে তখন 5টা আঙুল বের করে বলছে, এই 50 হবে 50। মানে সোনায় সোনায় অহংকারটা এরম জিনিস, বুঝতে পারছেন? আপনারা হয়তো হাসলেন, কিন্তু সোনা জিনিসটা এরকম। তা ওই সোনা একদিন গৌর সোনার কাছে গেছে, গিয়ে বলছে, তুমি যদি সোনা হও তো এখানে পড়ে আছো কেন বাবু? যেই 2-4টে কথা হয়েছে, এখন বাজারের সোনা কালো হয়ে গেছে। এবারে বাজারের সোনা কালো যেই হয়ে গেছে, এখানে যারা মায়েরা এসছেন প্রথমে কত সেজে গুজে আসছে গো, আমি তো দেখলাম। কোথায় যাচ্ছিস? ওই তো কীর্তন হচ্ছে। হাসি মুখ যেন একদম চাঁদমুখী হয়ে আসছে। যখন এখান থেকে যাবে ঘামে ঘাম হয়ে, ক্ষুদায় লটকে, ঘুমে লটকে, কোথায় গেছিলিস? তখন দেখবেন চন্দ্রমুখী নেই, ওটা তখন মলিন হয়ে, ওই তো কীর্তনের বাসরে। মানে ভলম তখন ফুরিয়ে যাবে, বুঝতে পারছেন? তা ওই রকম আকাশের চাঁদের কাছে বাজারের সোনা যেই গেছে, যেতে বলছে কি খবর? 2-4টে কথা হচ্ছে আর গার রং কালো হয়ে যাচ্ছে। তখন বাজারের সোনা বলে, আমি এ প্রাণ রাখবো না। তাহলে কি করবো? আত্মহত্যা। আত্মাকে তো হত্যা করা যায় না, আগুনে পুড়বো না, বাবা গলায় দড়ি দিলেও আবার জিভ বেরিয়ে যাবে, তার থেকে আমি আগুনে পুড়ে মরবো। সেদিন থেকে তত্ত্ব হলো, সোনার গয়না করতে গেলে কোনো আটা টাটা দিয়ে জোড়া যাবে না, ডাইরেক্ট আগুন দিতে হবে, বুঝতে পারছেন? আর বাংলার কবি লিখছেন, শুভডনবা 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 এরি নিজ কুবরন পৈঠল নানা পৈঠল পৈঠল অনল মনস্তাপে পৈঠল অনল মনস্তাপে আজ পৈঠল অনল মনস্তাপে। সুবরণ কেঁদে বলে, ও হে গৌর হরি হে, তুমি হলে নদিয়ার চাঁদ, তুমি যে নদিয়ার কাঁচা সোনা,
মাঝে কোনো খাদ নেই। ও মাসিমা, এই তো ওরকম শাঁখ বাজালে ওরা তো আর পদাবলী শুনতে পাবে না। যখন হাত ঘুরাবো সেই তালে তালে, হ্যাঁ বেতালে নয়, তালে তালে। মাসিমা চেষ্টা করছে জানো, কিন্তু বেতালে বেতালে হচ্ছে। বয়স্ক মানুষ তো, শাঁখ এরম ঠুকতে হচ্ছে, এরম করতে হচ্ছে। রাধে রাধে। তাই সুবা দোনো কেঁদে বলে, বলে এ প্রাণ আমি রাখিব না রে আছে সুবর্ণ, কেঁদে বলে এ প্রাণ আমি রাখিব না রে। ও হে গৌর হরি হে, তুমি হলে নদিয়ার সোনা, তোমার মাঝে খাদ মেলে না, আমি খাদে ভরা, তাই এ প্রাণ রাখবো না। ওই সুবা দোন কেঁদে বলে এ প্রাণ আমি রাখিব না রে, প্রাণ দেব গৌর হরি 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 হরি। ও সুবর্ণ, কেঁদে বলে প্রাণ দেব আবহে রে, সুবর্ণ কেঁদে বলে। যা সমবিধিক অধিক নয়নুভূতি, যা দাদা নাহি ঠো জগদানন্দে কুহু বহু কতুল নাপু, নিরূপম গৌর কিশোর। পথটা কার পথ শুনলাম এতক্ষণ? জগদানন্দ দাস ঠাকুরের পথ। তিনি কি বলছেন? ভগবান যদি এক পাল্লায় দেওয়া যায়, আর এক পাল্লায় আপনাদের পৃথিবীতে কি আছে দিলে যে ভগবান ওইদিকে উঁচু হয়ে যাবে আর আপনারা ভারী হবেন? হয়, আছে একটা জিনিস, সেটার নাম ভক্তি। ভক্তি যার, ভগবান তার। তা ভক্তি জিনিসটা ভগবানের ঘরে পর্যন্ত কম। তাহলে আমরা যারা এখানে এসেছি, এখানে অনেক রকমের ঢেউ আসবে, ঝামেলা আসবে, তার মাঝখান থেকে ভক্তির জন্যে মাঝের মধ্যে একটু ঈশ্বরের প্রতি স্মরণ রাখতে হবে। কেমন জানেন? শুনে নিন। আজকের আপনার যেটা বলছেন একটাও আপনার নয়, পরের জায়গা, পরের জমি, ঘর বাঁধিয়ে আমি রই, আমি কিন্তু ঘরের মালিক নই। সব ধার করা জিনিস। এসেছেন ফাঁকা, যেতে হবে একেবারে একা, কিচ্ছু যাবে না, এমনকি সূচ পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না। বুঝতে পারছেন? তাই একজন সাত্ত্বিক ব্রাহ্মণ তিনি কি করেছেন? প্রত্যেক দিন ভগবানের পায়ে তুলসী চন্দন দিয়ে তবে তিনি পূজায় বের হন। তা আজকের এত ভাব জেগেছে তার, তিনি তার বাড়িতে রাধা মাধবের বিগ্রহ আছে, সেখানে শ্বেতচন্দন তুলসী লেপন করছে। আর তার বাড়িতে একটা ছোট্ট 5 বছরের বাচ্চা আছে। কত বাচ্চা? 5 বছরের বাচ্চা। তার আবার শখ করে নাম রেখেছে গৌর সুন্দর। তা পাড়ার ছেলেরা এসে গৌরকে নিয়ে খেলতে গেছে কোথায়? গঙ্গার ঘাটে, গঙ্গার তীরে। হয়েছে মা? এইবারে খেলতে গিয়ে গৌরহরি সাইজটা একটু ছোট ছিল। গৌরহরিকে বলল, গৌরে তুই তো ছুটে উঠতে পারছিস না, তা তুই এখানে বস। গৌরকে বসিয়ে দিয়েছে। দিয়ে এরা খেলাধুলা সেরে এবার দেখছে গঙ্গায় যে জলের স্রোত বচ্ছে, সেখানে গিয়ে দেখছে না আছে গৌর, আর না আছে কিছু, স্রোতটা বয়েই যাচ্ছে। এবার যারা ডেকে খেলতে নিয়ে গেছিল তাদের এবার বুকের ভিতরে হার্টবিটটা কেরম পড়ছে? তাদের বুকের ভিতরের অবস্থা কিরকম? আজকের খবর আছে তো। এরা এবারে গলা পর্যন্ত গঙ্গার জলে ডুবিয়েছে। ডুবিয়ে আর বলছে, গৌরে তুই পায়ে পড়, গৌরে তুই পায়ে পড়, গৌরে, না হলে আমাদের মেরে ফেলবে রে গৌর। পড়ে, গৌর পায়ে পড়ে। অনেক খোঁজাখুঁজি করেছে, গৌরকে পাওয়া গেল না। এইবারে কাঁদো কাঁদো সরিয়ে এসে বলছে, মা, বলে কি হয়েছে? আমার ছেলে কই? একজন এখন বলছে, মা তুমি যে সাজা দাও দাও, গৌরকে সকালে খেলতে নিয়ে গেছে, ওই গৌর
আমাদের সঙ্গে দৌড়ে উঠতে পারছিল না বলে বটবৃক্ষের তলায় ওকে বসিয়ে দিয়েছিলাম। খেলা শেষে দেখলাম গৌর আর নেই। আমরা অনেক খুঁজলাম গঙ্গার জলে, কিন্তু গৌর পেলাম না। আচ্ছা মা, এরকম খবর যদি কোনো মার কাছে দেওয়া যায়, সেই মার ঠিক থাকবে? মা তাড়াতাড়ি করে বাবার ডাকছে, বাবা কোথায়? কৃষ্ণের চরণে শ্বেতচন্দন তুলসী দিয়ে আর বলছে, চরণ ধরিতে দিও গো আমার, নিও না নিও না সরাই। ঠাকুর, আমি সাত্বিক ব্রাহ্মণ, তোমার চরণ ছাড়া আমার আর কিছু নেই। জনম মরণ সুখ দুঃখ দি বক্ষে রাখিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমার, নিও না নিও না সরাই। এদিকে দরজায় টোকা দিচ্ছে, ঘা দিচ্ছে, এই যে দরজা খোলো, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ! কি হয়েছে? মা পাগল হয়ে যাবে না? ছেলে জলে পড়েছে, এই খবরটা দিতে হবে না? আমাদের গৌর হরি গঙ্গার জলে পড়েছে। আমি একটু আগে বলছিলাম, যেজন কৃষ্ণ ভাজে সে বড় চতুর। এ সাত্বিক ব্রাহ্মণ তখন মনে মনে ভাবছে, যে পায়ে আমি শ্বেতচন্দন তুলসী লাগাচ্ছি, ওই গঙ্গার সৃষ্টি যে এই পায়ের তলা থেকে, তাহলে যাবে কোথায়? আমি তো মেন স্টেশনে বসে আছি, যাবে কোথায়? আর আমি আপনি হলে যদি 7টা হরিনামের দল আমার নামে সংকল্প হতো আর খবর আসতো তোর ছেলের বিপদ, সঙ্গে সঙ্গে বলতাম হরিনাম থাক, কি বলতাম না? কি গো? আর সে বলছে, ঠাকুর যে যা বলে বলুক, আমার পূজা আমি সমাপন করব। তাহলে আপনারা এখানে বসে আছেন, অনেক শব্দ আসবে, খাওয়ার ডাক, ঘুমের ডাক, ছেলের ডাক, পা কনকনের ডাক, কত রকমের ডাক আসবে, কিন্তু তার মাঝে ভগবান রূপে নিতে হবে। কেমনটা রবীন্দ্রনাথ বোঝাচ্ছেন আস্তে, এই সংসারটা একটা বোঝা। কোন বোঝা বইতে গেলে বোঝার মাঝখানে একটা দড়ি লাগে তো বাবা, ঠিক তো? ওই দড়িটা যদি লুজ করে যাওয়া যায়, মানে খুলে দেওয়া যায়, ঢিলে করে দেওয়া যায়, ওই বোঝার নিয়ে যাওয়া যাবে। তাহলে আমাদের এই সংসারের মায়ার দড়িটা এ যখন তখন ঢিলা হয়ে যায়। হরিনাম শুনছি, এদিকে ক্ষুধায় ভিতরটা জ্বলছে, কি গা? হরিনাম শুনছি, ওদিকে দিদিটা ডাকছে, আয় না দুটো খেয়ে নি। তাহলে বোঝা যদি দড়ি খুলে যায়, কাঠের বোঝা নিয়েছি, এপারে একটা কাঠ ওপারে একটা কাঠ ঢলে যাচ্ছে, তো বোঝা নিয়ে যেতে গেলে আরো কষ্ট হবে না? হবে তো? তাই রবীন্দ্রনাথ বলছে, কষ্ট হয় হোক, স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কতয়া। ঠাকুর, তুমি তো পরম পিতা, ছেলের মাথায় বোঝা যে দিয়েছ, বোঝা নিতে এই যে কষ্ট হচ্ছে, তাই বলে তুমি আমাকে যেন ঠেলে দিও না। নিজ হাতে তুমি গেথে নিও, ফেলো না সরাই, চরণ ধরিতে দিও গো আমার, নিও না। নিতাই গৌর হরি হরি সরায়ে, জীবনে মরণে। এই যে মায়েরা, হরিনাম শান্তি মেজাজে শোনা হবে না, অনেক বাধা আসবে। এইবার ছেলের খবর শুনে সে উঠল না, গোবিন্দের চরণে পড়ে রইল।
কিছুক্ষণ পরে কি হলো জানেন বাবা? কিছুক্ষণ পরে ওই সাত্ত্বিক ব্রাহ্মণ মন্দিরের দরজাটা খুলে বাইরে বেরিয়ে দেখছে গৌরহরির মা গৌরহরির গায়ের কাদাগুলো মুছে দিচ্ছে আর বলছে, গৌরে তোকে আর কোনোদিন পাঠাবো না ওই দুষ্টু ছেলেগুলোর সঙ্গে। চোখের জলে একেবারে ভাসিয়ে দিচ্ছে। এইবারে সাত্ত্বিক ব্রাহ্মণ বেরিয়ে বলছে, কি যে তুমি কত রকমের গালিগালাজ ছিল সব দিয়েছো দরজায় দাঁড়িয়ে, তুমি অনেক কিছু বলেছো, তাহলে গৌর যদি জলে পড়লো তাহলে পেলে কোথায়? তখন মা কাঁদতে কাঁদতে বলছে, দেখো স্বামী, সহধর্মিনীর কাজ স্বামীকে সাহায্য করা। আমি পূজায় বাধা দেওয়ার জন্য গালিগালাজ করিনি। সত্যি গৌর জলে পড়েছিল, দেখতে পাচ্ছ না আমি কাদা মুছাচ্ছি, পেলে কোথায়? এই যে ও পাড়ার ওই যে কেলো জেলে কেলো, ওরা তো দিয়ে গেল। লোকটা তখন হাসছে আর কি বলছে জানেন? মানুষ জলে পড়লে 3 মিনিট 4 মিনিট 5 মিনিট বাঁচে, ছেলে পড়েছে সকালবেলা আর আমি বের হলাম আজ দুপুরবেলা, এতক্ষণ বেঁচে ছিল আর কেলো জেলের জালে পড়লো জীবিত অবস্থায় ছেলে। মায়েরা আর বুঝতে বাকি নেই সাত্ত্বিক ব্রাহ্মণের যে জেলে কোন জেলে। দৌড়ে গিয়ে মন্দিরে যে ঠাকুরের চরণ তলে শ্বেতচন্দন তুলসী দিচ্ছিল, গিয়ে দেখে সেই বিগ্রহে কাঁধেতে জালের দাগ, কাদার দাগ। দয়াময় তুমি এমন কৃপাময়, কিন্তু তোমার এখানে বসেছিলাম কত বাধা, যত বাধা বাঁধুক যেন তোমার চরণ থেকে যত দুঃখ আসুক আমি বঞ্চিত না হই ঠাকুর। তাই আপনারা সংসার করবেন, আপনারা সব করবেন, কিন্তু ছুঁয়ে থাকতে হবে বুড়িটা। রামকৃষ্ণ পরমহংসদেব বলেনি লুকোচুরি খেলায় একটা বুড়ি করা হয়, সেটাকে কেউ যদি ধরে ঘোরে না সে আর ময়ূর হয় না। তোমরা সংসার করো, এক হাতে ঠাকুরটা একটু ছুঁয়ে থেকো, থাকলে তোমাদের আর কি হবে, কোনো ব্যথা এসে আঘাত দিতে পারবে না। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে আমরা ভগবানের কাছে যাই, দুঃখ পেলে ঠাকুর থামে ছুটে যায়, আর সুখ এলে তারে ভুলে যায়। এটা করো না। তাই যে যেখানে আছেন সংসার করবেন, তার মাঝে থেকে ভগবান যে ডাকতে পারে তবে তো বলিহারি। একদিন ভগবানের কাছে বিচার হচ্ছে, বড় ভক্তকে নারদ মুনি জিজ্ঞাসা করছে, বলে দেখে আয় বড় ভক্তকে। গিয়ে দেখছে একটা কসাই মাংস কাটে রোজ, আর সকালবেলা হরি বল বলে ওঠে বিছানায় থেকে, আর সন্ধ্যাবেলা শোয়ার সময় হরি বল বলে লম্বা হয়ে শুয়ে পড়ে। নারদ মুনিকে ওখানে নিয়ে গেছে, দেখছে এ তো কসাই, এ তো মাংস কাটে বেচে, তাহলে ভগবান চতুরের শিরোমণি এর কাছে আনলো কেন? ভালো করে বুঝে নিন। এইবারে বলছে, বেশ তুমি বুঝতে তো পারোনি নারদ, তাহলে আমি তোমার বুঝিয়ে দিচ্ছি, শোনো। তুমি গিয়ে কি করবে জানো? 1 কাপ তেল নিয়ে সেই তেলটা নিয়ে পাড়ামায় ঘুরে আসবে, যেন কোথাও 1 ফোঁটা তেলটা না পড়ে। বুঝতে পারছেন? তারপরে কে বড় ভক্ত আমি বলে দেব। এইবারে কি করেছে, নারদ মুনি 1 কাপ তেল নিয়ে কাপের দিকে তাকিয়ে আছে। তেল যদি পড়ে ক্ষতি হবে তো। এদিকে নারদ তো রোজ কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নামের আড়ায় উঠেছে। এবার নারদ ঘুরে ঘুরে এসে বলছে, ঠাকুর কে বড় ভক্ত বলো? আমি 1 টিপও তেল ফেলিনি। সব বুঝলাম, কিন্তু নারদ তোমার কৃষ্ণ নাম কই মুখে? ও বাবা,
তুমি তো বললে 1 কাপ তেল, এটা নিয়ে পাড়া ঘুরতে হবে, আবার যেন তেল না পড়ে, তাহলে ওদিকে লক্ষ্য রাখবো কখন আর হরি বলবো কখন? তাহলে এই তো বাবা, ওই কসাই দিনরাত মাংস কাটে ওর বৃদ্ধ মা বাবার খাওয়াবো বলে, ও দিন গেলে শোয়ার সময় ওঠার সময় হরিবোল বলে, আর তুমি 1 কাপ তেলের চাপে তোমার হরিবোল আড়াই উঠেছে। তাহলে বড় ভক্তকে এত কিছু মাথায় নিয়ে যে হরিবোল বলতে পারে, তাহলে আপনাদের মাথায় অনেক চাপ, ছেলের চাপ, মাঠের মধ্যে ধান পেকে আছে, অনেক রকমের কাজ, সব সামলে মাঝের মধ্যে ফাঁকে ফাঁকে হরিবোল বলে নেবেন। তাই বলছে না, বলে সংসার ধর্ম বড় ধর্ম, সংসারেতে মজা মন। সংসার করেই তো ভগবান পাবি। সংসার ধর্ম বড় ধর্ম, সংসারেতে মজা দে ও মন সংসার ধর্ম বড় ধর্ম, সংসারেতে মজা মন। এই যে সংসার করে কিরম ঠাকুর পাওয়া যায় দেখুন। সংসার করে পঞ্চ পাণ্ডব, এরা ভগবান শ্রীকৃষ্ণের করে বান্ধব, করে বান্ধব, করে বান্ধব। সংসার করে পঞ্চ পাণ্ডব, এরা ভগবান শ্রীকৃষ্ণ করে বান্ধবী রে। এই যে মায়েরা, এরা সখা গানে সঙ্গ করে, সখা গানে সঙ্গ করে, এরা কৌরবদের ঘটায় পতন, এরা কৌরবদের ঘটায় পতন। কৌরবরা কত ভাই? কৌরবরা কত ভাই গো? আর এরা কজন? 100 জন মিলে যদি 5 জনের ঘিরে দেয়, যে কোনো সময় আলু মাখার মতো মেখে দেবে না? তাহলে এরা কায়দা করে কার নিয়েছে? এরা সখা জ্ঞানে সঙ্গ করে, সখা জ্ঞানে সঙ্গ করে, কৌরবদের ঘটায় পতন, কৌরবদের ঘটায় পতন। সংসার ধর্ম বড় ধর্ম, সংসারেতে মজা মন। ওরে মোর, ওরে মোর নামা, নিতাই গৌর হরি বল, হরি বল। এই যে মায়েরা, সংসার ভালো করে বুঝে বুঝে করবেন। কিরকম? সংসার হলো নাট্যশালা, এখানে যত ভুল করবি তত বাড়বে জ্বালা, বাড়বে জ্বালা, বাড়বে জ্বালা। সংসার হলো নাট্যশালা, নাটক যাত্রার ডায়লগ যদি কেউ ভুল বলে, নাটক যাত্রার ডিরেক্টর মাস্টার যিনি ডিরেকশন দেন, তিনি আপনার দিয়ে আর রোল করাবে? বলবে যাত্রা নাটকের যা জিনিসপত্র আছে ওগুলো কাল তুই মাথায় করে বর শুরু করে। তাই সংসার হলো নাট্যশালা, এখানে ভুল করবি যত তোদের বাড়বে জ্বালা, বাড়বে জ্বালা, বাড়বে জ্বালা। সংসার হলো নাট্যশালা, এখানে ভুল করলাম তোদের বাড়বে জ্বালা রে। তাহলে কিভাবে সংসার করবো বাবা? সংসার করার আছে ছন্দ, যে ছন্দে কবি জয়দেব কি করলো? লেখে গীত গোবিন্দ, গীত গোবিন্দ, গীত গোবিন্দ। সংসার করায় আছে ছন্দ, কবি জয়দেব লেখে গীত গোবিন্দ। এই যে স্বামীর যা থাকে তার হাফ ভাগ কে পায়? আর বলবো? তাই ভাগ্যবতী পদ্মাবতী, ভাগ্যবতী পদ্মাবতী, সে আজ পেল রে কৃষ্ণ চরণ, সে আজ পেল রে কৃষ্ণ চরণ। সংসার ধর্ম বড় ধর্ম, সংসারেতে মজা মন। ওরে মো, ওরে মো,
যত লিখতে যায় তত গিয়ে দেখে কি ভগবান শ্রীকৃষ্ণের মাথায় রাধারানীর পাটা উঠে যায়, আর লিখতে দেয় পারে না। মেয়ে ছেলের পা কৃষ্ণের মাথায় মেনে নেওয়া যায়? তাই জয়দেব আজকের স্নান করতে গিয়ে খুব কাঁদছে। আর আমার কৃষ্ণ ঠাকুর নেমে এসে কি করলেন, বাঁকা করে বাঁকা অক্ষরে যেটা লিখতে পাচ্ছিল না লিখে দিলেন। কি লিখলেন? দেহি পদহি পল্লব মুদারাম, মানে রাধারানীর পাটা কৃষ্ণের মাথায় তুলে দিল। কখন উঠিয়েছিল আজকের রূপেই বলে দেব, আপনারা শুধু শান্ত মেজাজে বসুন। হরিবাসরে সব জায়গায় দেখবেন এখানে কিছু ঝামেলা থাকে, ঝামেলাগুলো যত কেটে যাবে তত আরো ভক্তির আঠা বেড়ে যাবে। যেমন মহাপ্রভু যখন সকালবেলা হরিনাম করতে বেরোয়, অগণিত ভক্তগণ রাত 12টা পর্যন্ত চলে যেতে যেতে থাকতো কতজন? 3.5 জন। তাহলে হরিবাসরে যেগুলো বেরিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে ধানে থেকে যেরকম ছিটে বেরিয়ে যায় ওরকম যাচ্ছে। যেতে দাও, প্রেম করতে 1 বাজার লোক লাগবে না, অল্প লোকেই কাজ হয়ে যাবে। কীর্তনটা প্রেমের জিনিস। তাই যখন দেহি পদহি পল্লব লিখলেন, গোবিন্দ কি রূপে? জয়দেব সেজে এসে লিখলেন। লিখে বলছে পদ্মা আমার দুটো খেতে দাও। পদ্মা তো ভাত দিয়েছে, এখন কৃষ্ণ জয়দেব সেজে পদ্মার হাতে খাচ্ছে। আর আসল জয়দেব স্নান সেরে এসে সে কি দেখছে? স্ত্রী আমার খেতে বসেছে। তখনকার দিয়ে নিয়ে নিয়ম ছিল কি, স্বামীর না খাইয়ে স্ত্রীর খেতে নেই। এখন নিয়ম আলাদা, ফ্যাশন হয়েছে। তো এখন যার যখন খিদে পাবে সে তখন খেয়ে নেবে, তাই না? খাও খাও, যত ফ্যাশন দেখাবে তত ভিতর শ্মশান হয়ে যাবে, আমি কিছু করতে পারবো না। তো এবারে কি হয়েছে বাবা, আসল জয়দেব এসে দেখছে স্ত্রী খাচ্ছে, রাঙা চোখ বের করে। এই জন্য আমার গীত গোবিন্দ লেখা সমাপন হলো না। তুমি দুরাচারী, তুমি ভ্রষ্টাচারী নারী, তুমি আমার অর্ধাঙ্গিনী হয়ে আমার ভজন সাধনে এইরকম রোজ রোজ এটো খাইয়ে দাও। তাই তো ভগবানের বই আমি লিখতে পারলাম না। এইবারে বলুন মেয়ে ছেলেটার কি হবে বলুন? ইয়ার আছে ভগবান জয়দেব সেজে লিখে পদ্মাবতীর হাতে খেয়ে বাঁকা করে সে আবার ওই জয়দেবের বিছানায় শুয়েছে। তাহলে ঘরে একটা স্বামী, আর ফের অরিজিনাল স্বামীটা সে এসে বলছে মানে ধমকাচ্ছে। তাহলে ভিতরে একটা বাইরে একটা, সামাল দিবি কি করে? বুঝতে পারছেন? এইবারে জয়দেব তো বড় সাধক, ভগবান যেখানে যায় সেখানে একটা গায়ের গন্ধ বেরোয়। প্রত্যেকে এখানে যারা আছি আমরা সকলে মানব মানবী, আমাদের প্রত্যেকের গায়ের গন্ধ কিন্তু এক নয়। পুকুরে যেগুলো আছে মাছ, দামে দামে ফেরা, টেস্টে টেস্টে ফেরা, গন্ধে গন্ধে ফেরা। এখানে যেগুলো আছে মায়েদের প্রচুর ক্যাটাগরি, শঙ্খিনী, চক্রিনী, পদ্মিনী, হস্তিনী, কিন্তু এখন ফগ আর সেন্ট মেরে সব মেচাকার হয়ে গেছে। বুঝতে পারছি? তাহলে ছেলেদের ওই রকম আছে, অশ্ব ছেলে আছে, বিভিন্ন ছেলের গায়ের বিভিন্ন গন্ধ। যারা ওই ঘোড়া কোম্পানির ছেলে, অশ্ব মার্কা বলছি, ওরা যখন ঘামবে ওদের গায়ের ধারে গিয়ে দেখবেন, আর ওরা যখন এই বুটটা খুলবে, উফ কি সেন্ট কি সেন্ট। তা যাই হোক ওগো মায়েরা, তাহলে এখন সেন্টের যুগ। যাই হোক, তাহলে ভগবানের গায়ে ওরম একটা সেন্ট আছে। কি সেন্ট? ওই 8টা ফুল আমি বলেছি প্রথমে, তো ওই 8টা ফুলের সুবাস। তাহলে কে পেল? জয়দেব পেল। তাহলে আপনাদের এখানে হরি নাম হচ্ছে মানে হরি তো এসছে, সেই ফুলের গন্ধ আপনারা পাচ্ছেন কি? যারা ঘুমাচ্ছে বা পা ছাড়া দিয়েছে, যারা হাত তোলেনি, ওরা আগে গন্ধ পাবে। যেমন একটা মা কি সুন্দর শুয়েছে, দেখো
হরি নামের মাহাত্ম্য কার নাম দেখো। বিছানা করে দিয়ে বাড়িতে বৌমা তবু ঘুম আসে না, আর চটের উপরে কেরম নিরিবিলি ঘুমাচ্ছে দেখো। হ্যাঁ দেখেছে, ঘুমা মা ঘুমা। হ্যাঁ হ্যাঁ ভালো। যাই হোক ওগো মায়েরা, তাহলে ভগবান আসলে সেই গন্ধ কোথায় আছে? কালকের যে প্রসাদ বিতরণ হবে ওই 8টা পদ্মের গন্ধ আপনারা ওখানে মিলিয়ে নেবেন, বুঝতে পারছেন? তাই বলছে, বলে ভাগ্যবতী পদ্মাবতী, ভাগ্যবতী পদ্মাবতী, সে পেল রে কৃষ্ণ চরণ, পেল রে কৃষ্ণ চরণ, সংসার ধর্ম বড় ধর্ম, সংসারেতে মজা মন, ওরে মো নিতাই গৌর হরি 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 হরি। অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে, তাহলে এতক্ষণ আমরা নদিয়ায় কি কার রূপ দেখলাম? গৌরের রূপ দেখলাম। এবার আমরা যাব কোথায়? বৃন্দাবন। তাহলে আপনারা আছেন কোথায়? বৃন্দাবন। এখানে কিন্তু রাস হবে, তাই না? হবে তো? রাস মানে কি? কার সঙ্গে কার মিল? জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিল। কৃষ্ণ যখন রাস করেছিল বয়স কত? 7.5 থেকে 8-এর মধ্যে। তাহলে কৃষ্ণের বয়স 7.5 8-এর মধ্যে হলে মেয়েগুলোর বয়স কত? আরো নিচে। কি গো, তা 7-8 বছরের বাচ্চা আমাদের বাড়িতে জামা প্যান্ট খুলে ঘোরে না? ঘোরে তো? জানি না রে বাবা, তোদের রাস আবার অন্যভাবে হচ্ছে কিনা কলিযুগে। ঘরে ঘরে গীতা পাঠ, ফল তবু ফলবে না। দেশলাই কাঠি দোষ থাকলে একটাও কাঠি জ্বলবে না, সাবধান। তাহলে আমরা এবার যাবো একটু বৃন্দাবনে, ঠিক আছে তো? রাজি তো? বৃন্দাবনে যেতে গেলে কি বলবো? ঠিক তো? রাধে রাধে বলবো, আর কিছু বলবো না? বলি না একটু? বৃন্দাবনে গেলে কৃষ্ণ দেখতে গেলে আগে তোর কি করতে হবে? বন্দে নন্দন রজশ্রী পাদরে নবী কৃষ্ণ যাসম হরি কত গীতম প্রণতি ভুবন প্রয়াম বন্দে নন্দন ব্রজসিনান পাদরে নবী কৃষ্ণ যাসম হরি কত গীতম প্রণতি ভুবন প্রয়াম। বৃন্দাবন ধাম কি জয়, বর্ষণ মালি কি জয়, বিশ্বমান রাজনন্দিনী কি জয়, শ্যাম কুণ্ড কি জয়, রাধা কুণ্ড কি জয়, গিরি গোবর্ধন কি জয়, দ্বাদশ বন কি জয়, তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। বন্দে নন্দন ব্রজসিনান পাদরে নবী কৃষ্ণ শ্যাম যাসমে হরি কত গীতম প্রণতি ভুবন প্রয়াম। বৃন্দাবন মধুবন চলো মো